হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা। ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। তোমাদের সাথে আজকে দেখাবো নারায়ণগঞ্জের 150 বছর আগের পুরনো একটা দোকান। এই দোকানের নাম হচ্ছে আদর্শ মিষ্টি ভান্ডার। এটা 150 বছর আগে এই দোকানটা ছিল আর কি। দোকানের বয়স 150 বছর হয়েছে। মানে আমি না অনেক অবাক হয়ে গেছি যে এত বছর, এটা কি আসলেই সত্যি? পরে যে শুনলাম আশেপাশে থেকে যে না, এটা আসলেই 150 বছর ধরে এখানে এই ব্যবসাটা ওনারা দিয়েছে। আর নারায়ণগঞ্জ নাকি আগে থেকেই ব্যবসায়ী এলাকা ছিল। তো দেন এটা হচ্ছে তাদের অনেক ফেমাস মিষ্টির একটা দোকান, আর হবেই না কেন, তাদের মিষ্টিগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল। আর আমি তো একদম লাস্টে গিয়েছিলাম, লাস্টে বলতে মাগরিবের টাইমে গিয়েছিলাম, তখন দেখি অনেকগুলো মিষ্টি শেষ। তো সেখান থেকে আমি কিছু কিছু মিষ্টি চুজ করলাম। মাত্র 110 টাকা দিয়ে আমি সেদিন সবগুলো, মানে যা যা খেয়েছি, বিল আসছিল মাত্র 110 টাকা। মানে তুমি ভাবা যায় 110 টাকায় 4 রকমের মিষ্টি পেয়ে গিয়েছি। তো প্রথমে একটা ছানার মতো একটা মিষ্টি নিয়েছি, আর এই মিষ্টিটা খেয়ে আমি একদম লিটারালি পুরা ফিদা হয়ে গিয়েছি যে এত মজার মিষ্টি কিভাবে হতে পারে ভাই। দেন এই যে কাঁচা সন্দেশ, যেটা কাঁচা ছানা বলে, এই দুইটা মিষ্টি আমার কাছে তো একদম অস্থির লেগেছে। আমি মিষ্টি একটু কম পছন্দ করি, তার জন্য এই দুইটা মিষ্টি আমার কাছে অনেক মজা লেগেছে। আর এই যে এখন যেটা খাচ্ছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারার মতো, প্যারা সন্দেশের মতো। এটা না খেতে অনেক মজা ছিল, বাট একটু মিষ্টিটা বেশি ছিল। বাট যারা মিষ্টি লাভার আছো তাদের কাছে না, তোমাদের এই প্রত্যেকটা মিষ্টি অনেক ভালো লাগবে। আর আমি কম্পেয়ার করলাম অন্যান্য মিষ্টির দোকান থেকে, যে পাশে তো টুকটাক অনেক ব্র্যান্ডেরই মিষ্টি আসে, তাদের মিষ্টিটা না একদম ইউনিক আর খুবই ফ্রেশ ছিল। এত ফ্রেশ মিষ্টি আমি এই নারায়ণগঞ্জে এই দোকানটাতে এসে মানে খেয়েছি। আমি অন্যান্য জায়গায় এত ফ্রেশ মিষ্টি আসলে কোথাও পাইনি। তারা মনে হয় নিজেদেরই সব প্রসেসিং করে, না হলে এত এত সেল কিভাবে তারা করে? আর 150 বছর পুরনো দোকান, এটা এটা তো আর মানে যেন তেন ব্যাপার না। তো আমার কাছে মিষ্টিগুলো খেতে অনেক মজার ছিল। আর অবশ্যই তোমরা এই আদর্শ মিষ্টি ভান্ডারে মনে হয় অনেকেই গিয়েছো, কারণ তাদের কিন্তু আরেকটাও তারা ফেমাস আছে। তার সেটা হচ্ছে পরোটা আর হচ্ছে ভাজি নিয়ে। তো সেটাও তোমাদেরকে দেখাবো, আগে দেখাচ্ছি, এগুলো দেখে নাও। আর এত ভিড় ছিল, মাগরিবের টাইমে ছিল, তখন ওনার ভাইয়ারা বললো যে এখন তো একটু কমই ভিড় আছে, একটু পরে আরো বেশি ভিড় হয়ে যাবে। আমি বলি কি বলে? পরে এই যে মাত্র না, এখানে 30 টাকার এই কম্বোটা নিয়েছিলাম। তো এইটা পরোটা আর ভাজি এত মজার ছিল, ট্রাস্ট মি। এটা যদি আমার একদম বাসার কাছে হতো না, আমি রেগুলার এটা খেতাম, কারণ আমার এমনিও কিনে নাস্তা খেতে হয়। মানে আমি কি যে মিস করলাম এটাকে, যে এত মজার পরোটা, এত সফট, আর এত মজা আসলে আমি কোথাও পাইনি। আমি একদমই বাড়িয়ে বলছি না বা এটা পেইড প্রমোশনও না, এটা একদম সত্যি কথা। আমি যেটা সেটাই বলছি তোমাদেরকে। ভাজিটাও খুবই মজার ছিল, আর হচ্ছে পরোটাটাও খুবই সফট ছিল। আমার পেট অনেক ভরা ছিল, তারপর আমি একটু খেয়েছি। আর আমার হাজবেন্ড খুব মজা করে খেয়েছে। এটা খেতে খুবই মজার ছিল, একদম ফ্রেশ ছিল। আর ফ্রেশ হবেই না কেন, তাদের প্রতিদিন মাসাল্লাহ যে পরিমাণ সেল হয়, তাদের তো ফ্রেশ হওয়ার কথাই। আর হচ্ছে এ ভাইয়া আমাকে বললো যে আপু আপনি ভিতরে যে ভিডিও করতে পারেন, তো এই বিষয়টা খুব ভালো লাগলো। তো ভাইয়া সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করলো ভিডিও করার জন্য। তো এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো মিষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ। এরকম মানে এইগুলা কি কি বলে, এত বড় বড় পাতিলের মধ্যে এখানে ভাজি করা। তো উনি বললো যে অর্ধেক মিষ্টি তো আমাদের শেষই হয়ে গেছে, আপনি আপনি একদম শেষ পর্যায়ে আসছেন আমাদের দোকানে। তো আমাদের ব্যাড লাক, শেষ পর্যায়ে বলতে মাগরিবের টাইমে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।